আসসালামু ভিউয়ার্স, ওয়েলকাম টু কুকিং উইথ নাজিফা। শেয়ার করতে যাচ্ছি গরমের খুব স্বস্তিদায়ক একটি রেসিপি, লাউ দিয়ে টাকি মাছ রান্না। আশা করব এই রেসিপিটি নতুন রাঁধুনিদের জন্য একটু হলেও উপকারে আসবে। তো চলুন দেখে নেওয়া যায় কীভাবে আমি এই রেসিপিটি করেছি। প্রথমে আমি মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের মাছই ব্যবহার করতে পারেন। আমি এটা 2 টেবিল চামচ তেলের মধ্যে মাছগুলোকে একটু ভেজে নিব। খুব বেশি পরিমাণে ভেজে নিব না, আমি এখানে প্রায় 2 মিনিট ভেজে নিচ্ছি মাছগুলোকে। দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাছগুলো অনেক বেশি ভাজা হয়নি। এখন আমি এর মধ্যে আরও 2 টেবিল চামচ তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1/4 কাপ, আর রসুন কুচি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, মরিচ কুচি দিয়ে দিচ্ছি। যে যেরকম ঝাল খেতে চান সেভাবে অ্যাড করে দিয়ে দিবেন। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, হলুদ গুঁড়ো 1 চা চামচ, মরিচ গুঁড়ো 1/2 চা চামচ, ধনে গুঁড়ো 1/2 চা চামচ। এখন সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য এখানে আমি পানি অ্যাড করে দিব সামান্য। আবারও খুব ভালোভাবে কষিয়ে আমি এতে মাছ দিয়ে দিলাম। মাছগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি 2 মিনিট ধরে মাছগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মাছগুলো কষানো হয়ে গেলে আমি এতে কেটে রাখা লাউ দিয়ে দিব। আমি প্রথমে অর্ধেকটা লাউ দিয়ে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে আবারও বাকি অর্ধেকটা লাউ দিয়ে দিব। নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান সেটাও জানাবেন। ঢেকে দিচ্ছি। প্রথমে আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি। আমি 7 মিনিট পরে ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন লাউ থেকে কিন্তু পানি বের হয়ে এসেছে। আমি এর মধ্যে সিকি চা চামচ চিনি অ্যাড করে দিব, আর এটা দিলে লাউগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে আসবে। আপনারাও এই ট্রিক্সটা ফলো করতে পারেন। এখন আমি আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিব। লাউগুলো আরেকটু সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। ঢাকনা খুলে আমি এতে পানি অ্যাড করে দিব 1.5 কাপ পরিমাণ, আর অপেক্ষা করব লাউগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। প্রতিটা উপকরণের পরিমাণ আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি, আপনারা চেক করে নিতে পারেন। লাউটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এলে আমি এতে ধনেপাতা কুচি অ্যাড করে দিয়ে চুলা অফ করে দিব, আর ঠান্ডা হলে পরিবেশন করে নিচ্ছি। আশা করব রেসিপিটি খুব সহজ লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।